শুধুমাত্র আপনার ফটো দিয়ে যে কোনো ভিডিওতে এরকম ড্যান্সিং ভিডিও এডিটিং করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তারপরে সার্চ বক্স দেখতে পারছেন, সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উইগো কাব লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে AI3, ঠিক আছে। তো AI স্পেস দিয়ে 3 লিখবেন। লিখে দেওয়ার পরে কোনারে দেখতে পারবেন সার্চ অপশন রয়েছে, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা লোগো আপনাদের সামনে শো করবে, দেখতে পাচ্ছেন। এই লোগোটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা একটি লেখা দেখতে পারবেন, ফেস আপ AI রয়েছে, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু শো করবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে নিচে একটি অপশন, এই অপশনটির উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে জিমেল অ্যাকাউন্ট যাবে, এখানে জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করা হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু ক্যাটাগরি রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো প্লাস আইকনে যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও এবং অ্যাড ফটো। যে ভিডিওটির মধ্যে আপনার ফেস লাগিয়ে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, সে ভিডিওটি কিন্তু আপনাদের এখানে আপলোড করে দিতে হবে। এর জন্য আপনারা ভিডিওর উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশন, এই আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে একটি ভিডিও আপনি সিলেক্ট করে দেবেন। ভিডিওটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন যে অ্যাড ফটো রয়েছে, এই অ্যাড ফটোর ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপরে আবারও আপলোড অপশন রয়েছে, আপলোড অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। ফটোটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন নিচে যে ক্রিয়েট অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে। এখন যদি ভিডিওটির ওপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনি ভিডিওটি ডাউনলোড করতে চান, নিচে আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও।